সংসারের কাজ প্লাস নিজের যত্ন সবকিছু আমি যেভাবে করে থাকি। নমস্কার বন্ধুরা, আমি দিয়া আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ হলো শনিবার, সপ্তাহের কিন্তু একদম শেষ দিন, আর ঘড়িতে বাজে এখন 8:30। ভিডিওটা একদম সকাল সকালে শুরু করছি বলতে পারো আজকে, না হলে অন্যদিন তো অনেকটাই দেরি হয়ে যায়। কিন্তু সকালে আজকে ঘর মোছা থেকে ভিডিওটা শুরু করছি, না হলে অন্যদিন সকাল 6টায় উঠে ঘরটা মুছে নিই। আজকে জানো তো তেমন একটা সময় পাইনি, যেহেতু বাড়িতে অনেকেই নেই, সবাই বাইরে এদিক ওদিক ঘুরতে গিয়েছে, তো সব কাজ আমাকেই করতে হচ্ছে আর কি। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে আগে রান্নাবাড়িটা কমপ্লিট করেছি। তো রান্নাবাড়ি করার পর হাজবেন্ড ভাসুর সবাই খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া করার পরে এখন আমি ভাবলাম আগে ঘর দুটো মুছে নিই, ঘরগুলো মুছলাম। এরপরে আমাদের যেহেতু যেখানে কুয়ো আছে সেখান দিয়ে আর কি ড্রেনটা নেই, তার জন্য সব জল আমাদের এইভাবে উঠিয়ে টেনে টেনে ওই দিকে নিয়ে যেতে হয়। যেই কাজই বলো না কেন, জামা কাপড় ধোয়া থেকে সব কাজই জল আমাদের টেনে টেনেই করতে হয়। তো প্রথমে 3টা বালতি আমি ভর্তি করে নিয়েছি, কারণ এখন বাসন ধোবো। দেখো সকালে কিন্তু রান্না করতে গেলে অনেক বাসন জমা হয়ে যায়, তো আমারও কিন্তু ঠিক একই অবস্থা। সকালে খাওয়া দাওয়া করেছিলাম, তারপর ভাতের মার গেলেছিলাম, সেটা তরকারি করেছিলাম, সেই গামলা চা বানিয়েছিলাম, সেটা অনেক কিছু আছে। তো সব কিছু প্রথমে একসাথে জোড়া করে নিয়ে এখন বাসনগুলো ধুতে চলে যাব। তো সংসারে কাজ তো সবসময় করেই থাকি, সেগুলো তো আমাদের করতেই হবে। তার সাথে নিজের যত্ন, নিজের খেয়াল নেওয়াটা ভীষণ প্রয়োজন। আজকে কিন্তু আমাদের এখানে ভীষণ গরম পড়েছিল, রোদটা দেখেই বুঝতে পারছো প্রচুর গরম। আমার তো কোনো কাজ করতে ইচ্ছেই করছিল না, কিন্তু কাজ না করলে তো চলবে না, কাজ তো করতেই হবে। তাই যেভাবে পারছিলাম নিজেকে একটু এনার্জি রাখার চেষ্টা করছিলাম নিজের বডিতে, যাতে কাজগুলো করতে পারি। আর কি হয় বলো তো, এক ধাক্কায় যদি কাজগুলো করো না, করে নিতে পারবে। যদি মাঝখানে 10 মিনিটের জন্য রেস্ট নিতে বসো, তখনই দেখবে যত আলসি আছে তোমার গায়ে এসে যেন জড়ো হবে। সেই জন্য আমি চেষ্টা করি যে কাজগুলো থাকে একবারে লাইন করে সব করে নেওয়ার। তারপর যদি বেশি সময় থাকে সেখানে নিজের জন্য কিছু করা বা একটু রেস্ট নেওয়া, সেগুলোই করি আর কি। তো এরপর এখানে যেহেতু কিছু কৌটো ঠোঁটো, তারপর হাঁড়ি কড়াই সব কিছু ছিল, তরকারিও ছিল, সেগুলো তো কিছুটা পড়ে গিয়েছে। তো ভাবলাম এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই। তো রান্নাঘরটা দেখো আমাদের কাঁচা আছে, নিচটা এক পাশে পাকা আর বাকি 3 পাশে টিন। আর যেখানে আমরা রান্নার জিনিসপাতি রাখি সেটা একটা মাচার মতন বানিয়ে নেওয়া হয়েছে। তার উপরেই দেখতে পাচ্ছ সব কিছু এভাবে যতটা পেরেছি গুছিয়ে গাছিয়ে রেখেছি। এদিকে এটা ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে গেলাম গ্যাসের পাশে। তো প্রথমে আমি কি করি জানো তো, গ্যাসটা না সাবান দিয়ে ভালো করে মেজে নিলাম। এরপরে একটা ভিজা কাপড় দিয়ে গ্যাসটা মুছেছি, আর শেষে গিয়ে একটা শুকনো কাপড় দিয়ে গ্যাসটা মুছলাম। এতে গ্যাসটা কিন্তু অনেক ভালো থাকে, একদম চকচকে নতুনের মতন মনে হয়। আর যদি শুধু ভিজা কাপড় দিয়ে মুছি না, তাহলে জানো তো একটা দাগ পড়ে যায়। প্রথম প্রথম বুঝতে পারতাম না, মানে বিয়ের প্রথম প্রথম আর কি, তখন এইসব ভুলগুলো করতাম আর অনেক খারাপ লাগতো দেখতে। যেহেতু ধীরে ধীরে সব কিছু বুঝতে শিখেছি, এখন অনেকটাই পারি আর কি। এরপরে বাইরে আসলাম, তখন দেখলাম কি খাওয়ার জল শেষ হয়ে গেছে, তাই চলে গেলাম খাওয়ার জল আনতে। আমাদের বাড়ি থেকে সামান্য একটু দূরেই কুয়োটা বাড়ি থেকে দেখা যায়, সেখান থেকে জল নিয়ে এলাম খাওয়ার জন্য। আমাদের কুয়োর জলগুলো ভালো থাকলেও জানো তো, জলটা না অনেকটাই মোটা, মানে গলায় গিয়ে আর কি জলটা লেগে যায়। সেই কারণে এই জলটা আর খাই না, শুধুমাত্র ওই বাসন ধোয়া কাপড় চোপড় ধোয়ার কাজেই লাগে। আর রান্নার জল খাওয়ার জল সব ওই কুয়োর থেকেই নিয়ে আসি। দেখো একটু আগেই রান্নাঘরটার কি এক অবস্থা ছিল, এখন সম্পূর্ণ রান্নাঘরটা কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি, কি ভালো লাগছে বলো তো। তো সব কিছুই তো হলো, সংসারের সকল কাজ ধোয়া মোছা সব করে নিলাম। এখন একটু নিজের জন্য সময় বের করে চলো। তো মুখে একটু মুলতানি মাটি ব্যবহার করছিলাম, ভীষণ গরম লাগছিল জানো তো, একদমই ইচ্ছে করছিল না কোনো কিছু করতে, কিন্তু ভালো মুলতানি মিটটা ব্যবহার করলে মুখটাও ভালো থাকবে। আর তার সাথে সপ্তাহের শেষ দিন যেহেতু, একটু নখগুলো দেখছি কি কেমন কালো কালো হয়ে গিয়েছে,
পুরো সপ্তাহ জুড়ে জানো তো আমি এই নখ বা মুখের তেমন একটা যত্ন নিতে পারি না, কিন্তু ওই সপ্তাহের শেষ দিনগুলোই চেষ্টা করি একটু যত্ন নেওয়ার। দেখো নখগুলো তো বেশ সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, বেশ ভালো লাগছিল আমার। নিজেকে একটু খুশি রাখলে কিন্তু সত্যিই ভালো লাগে। এরপর নিজের পছন্দের একটা নেল পালিশ পরে নিচ্ছি। চলো তাহলে বন্ধুরা, আজকের জন্য এতটাই। তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে ভুলো না।